একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে জ্যাক নামে একটি সাহসী এবং কৌতূহলী ছেলে বাস করত। জ্যাক তার দুঃসাহসিক মনোভাব এবং তাদের বাড়ির চারপাশের প্রান্তর অন্বেষণের জন্য তার ভালোবাসার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে জ্যাক যখন বনের ধারের কাছে খেলছিল তখন সে ঝোপ থেকে একটা মৃদু ভো ভো শব্দ শুনতে পেল। কৌতূহলী তিনি সাবধানে কাছে গিয়ে একটি ঝোপের মধ্যে আটকে থাকা একটি ছোট নেকড়ের কুকুরকে আবিষ্কার করলেন। দরিদ্র কুকুরছানাটিকে ভয় ও ক্ষুধার্ত লাগছিল, কাছাকাছি কোথাও তার প্যাকের কোনো চিহ্ন নেই। ছোট্ট প্রাণীটির জন্য দুঃখিত, জ্যাক সাবধানে নেকড়ের কুকুরটিকে কাঁটা থেকে মুক্ত করে এবং তার দুপুরের খাবারের ঝুড়ি থেকে কিছু খাবার অফার করে। কুকুরছানাটি আগ্রহের সাথে খাবার গ্রহণ করে এবং কৃতজ্ঞতার সাথে তার লেজ নাড়ায়, দয়ালু ছেলেটির সাথে তাৎক্ষণিক বন্ধন তৈরি করে। সেই দিন থেকে জ্যাক এবং নেকড়ে কুকুরের বাচ্চা, যাকে তিনি লুনা নাম দিয়েছিলেন, সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। তারা তাদের দিনগুলি একসাথে জঙ্গল অন্বেষণ করে, প্রজাপতিদের তাড়া করে এবং গাছের মধ্যে লুকোচুরি খেলত। তাদের মধ্যে একটি নেকড়ে থাকার বিষয়ে গ্রামবাসীদের প্রাথমিক উদ্বেগ থাকা সত্ত্বেও তারা শীঘ্রই দেখেছিল যে লুনা জ্যাকের সাথে কতটা নম্র এবং বন্ধুত্বপূর্ণ ছিল এবং তারা তাকে তাদের সম্প্রদায় উন্মুক্ত হাত দিয়ে স্বাগত জানায়। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে জ্যাক এবং লুনা একসাথে বেড়ে উঠতে থাকে, তাদের বন্ধুত্ব প্রতিটি দিন যেতে থাকে। লুনা জ্যাকের একজন অনুগত সঙ্গী হয়ে উঠেছিল, সবসময় তার পাশে ছিল মোটা এবং পাতলা। একসাথে তারা অনেক অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু তাদের বন্ধন অটুট ছিল। একদিন একটি প্রচণ্ড ঝড় গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যার জেরে সর্বনাশ ও ধ্বংসজ্ঞ ঘটে। অনেক গ্রামবাসী তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং অবিরাম বৃষ্টি ও বাতাসে তাদের ফসল নষ্ট হয়েছে। তার প্রতিবেশীদের সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ, জ্যাক স্বেচ্ছায় সরবরাহ সংগ্রহ করতে এবং পরিষ্কারের প্রচেষ্টায় সহায়তা করেছিলেন। ঝড়ের বিপদ সত্ত্বেও জ্যাক লুনাকে পিছনে ফেলে যেতে রাজি হননি। একসাথে তারা উপাদানগুলিকে সাহসী করে তুলেছিল, যারা অভাবে তাদের কাছে খাদ্য এবং আশ্রয় সরবরাহ করেছিল এবং যেখানে তারা পারে সেখানে সাহায্যের হাত ধার দিয়েছিল। গ্রামবাসীরা জ্যাকের সাহসিকতা দেখে বিস্মিত হয়েছিল এবং লুনার অটল আনুগত্য দ্বারা স্পর্শ করেছিল এবং তারা তাদের বাড়ি এবং তাদের জীবন পুনর্নির্মাণের জন্য একসাথে কাজ করেছিল। সেই দিন থেকে জ্যাক এবং লুনাকে গ্রামের নায়ক হিসাবে সমাদৃত করা হয়েছিল। তাদের বন্ধুত্ব সাহস, দয়া এবং মানুষ ও প্রাণীর মধ্যে অটুট বন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে কাজ করে। এবং যখন তারা পাহাড়ের আড়ালে সূর্যাস্ত দেখেছিল, গ্রামের উপরে একটি উষ্ণ সোনার আভা ঢালাই করে, জ্যাক এবং লুনা জানত যে তারা সবসময় একে অপরের জন্য থাকবে, যাই হোক না কেন। একটি চটকদার শরতের দিন যখন টিম মনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে পতিত পাতার কম্বলের নিচে লুকানো একটি ছোট গুহায় হোস্ট খেয়েছিল। কৌতূহলবশত তিনি ভিতরে উকি মেরে দেখতে পেলেন একটি ভীতু নেকড়ে কুকুরের বাচ্চা একটি কোণে কুকড়ে আছে, ভয় কাঁপছে। সংবেদনা বোধ করে টিম ভীত কুকুরছানাটির কাছে ধীরে ধীরে এগিয়ে গেল, তাকে আশ্বস্ত করার জন্য মৃদু সুরে কথা বলল। কুকুরছানা টিমের উদারতা অনুধাবন করে, সতর্কতার সাথে তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে আসে এবং আরাম এবং উষ্ণতা খুঁজতে তার বিরুদ্ধে ধাক্কা দেয়। সেই মুহূর্ত থেকে টিম এবং নেকড়ে কুকুরছানা, যাকে তিনি ম্যাক্স নাম দিয়েছিলেন, সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। তারা তাদের দিনগুলি একসাথে বন অন্বেষণ করে, কাঠবিড়ালিদের তাড়া করে এবং স্ফটিক স্রোতে ছড়িয়ে পড়ে। তাদের মাঝে একটি নেকড়ে থাকার বিষয়ে গ্রামবাসীদের প্রাথমিক উদ্বেগ থাকা সত্ত্বেও তারা শীঘ্রই দেখতে পেল যে ম্যাক্স টিমের সাথে কতটা নম্র এবং কৌতুকপূর্ণ ছিল এবং তারা তাকে তাদের সম্প্রদায় উন্মুক্ত হাত দিয়ে স্বাগত জানায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে এবং বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে টিম এবং ম্যাক্স একসাথে বেড়ে উঠতে থাকে, তাদের বন্ধন প্রতিটি দিন অতিবাহিত করার সাথে আরও গভীর হয়। ম্যাক্স টিমের একজন অনুগত সঙ্গী হয়ে উঠেছিল, সবসময় মোটা এবং পাতলা হয়ে তার পাশে থাকে। একসাথে তারা অনেক অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু তাদের বন্ধুত্ব অটুট ছিল। একদিন একটি প্রচণ্ড তুষার এবং বরফের পুরু স্তরে ল্যান্ডস্কেপকে কম্বল করে গ্রামের মধ্য দিয়ে বয়ে গেল। অনেক গ্রামবাসী তাদের বাড়িতে আটকা পড়েছিল, বিশ্বাসঘাতক ঝড়ের মধ্যে বের হতে পারেনি। তার প্রতিবেশীদের সাহায্য করার জন্য সংকল্পবদ্ধ, টিম সাহসী উপাদানগুলির জন্য স্বেচ্ছাসেবক হয়েছিলেন এবং যাদের প্রয়োজন তাদের কাছে সরবরাহ করেছিলেন। ম্যাক্সকে পিছনে ফেলে যেতে অস্বীকার করে, টিম তাকে একটি উষ্ণ কোট পরে বেঁধে নিয়ে ঝড়ের দিকে রওনা দেয়। ম্যাক্স তার হিলের সাথে বিশ্বস্তভাবে ট্রট করে। একসাথে তারা তুষারপাতের মধ্য দিয়ে হেঁটেছিল, গ্রামবাসীদের কাছে খাবার এবং জ্বালানি কাঠ সরবরাহ করেছিল এবং তারা যেখানে পারে সেখানে সাহায্যের হাত দিয়েছিল। গ্রামবাসীরা টিমের সাহসিকতা দেখে বিস্মিত হয়েছিল এবং ম্যাক্সের অটল আনুগত্য দ্বারা স্পর্শ করেছিল এবং তারা ঝড়ের মোকাবিলা করতে এবং এর প্রেক্ষিতে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য একসাথে কাজ করেছিল। সেই দিন থেকে টিম এবং ম্যাক্সকে গ্রামের নায়ক হিসাবে সমাদৃত করা হয়েছিল। তাদের বন্ধুত্ব সাহস, দয়া এবং মানুষ ও প্রাণীর মধ্যে অটুট বন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে কাজ করে। যখন তারা তুষার ঢাকা পাহাড়ের উপর সূর্য উঠতে দেখেছিল, গ্রামের উপরে উষ্ণ আভা ছড়ায়, টিম এবং ম্যাক্স জানত যে তারা সবসময় একে অপরের জন্য থাকবে, যাই হোক না কেন। এবং যখন তারা আগুনের দ্বারা একটি আরামদায়ক কম্বলের নিচে একসাথে শুয়েছিল, তারা যে ভালোবাসা এবং বন্ধুত্ব ভাগ করেছে তার জন্য তারা কৃতজ্ঞ বোধ করেছিল, জেনেছিল যে তারা